মুই আপনার আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব। কিন্তু আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে হিসাব রাখা আমার সম্ভব না। আমি তখন তোর হুতাশে করে বলেছিলাম তুই সর্বোচ্চ 8,000 টাকা পাইতে পারিস, নো বোনাস। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। নতুন নতুন কোনো জিনিস মানুষে নিতে পারে না, কিছুদিন গেলে আবার নিতে পারে। তখন তুই গালি দিবি, হ্যাঁ কাছে মিষ্টি লাগবে ভাই। আর ভাই এইসব সমালোচনার দরকার নাই, এইসব মডেলও অনেক দরকার নাই। আমি ভাইয়া অন্য কিছু করবো, ভালো কিছু করবো। তাইলে তুই ডেলিভারি বয় হইতে পারস। এটা কি ভাইয়া? মনে কর একটা কোম্পানি, তুই সেখানকার এমপ্লয়ি, মানে চাকরি করস, তাকেও কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাই দিয়ে দিব। যাতায়াতের ভাড়া তারাই দিব, তুই খালি পৌঁছাই দিয়ে দিবি। ভাইয়া এটার বেতন কত? ধর 20-30। 20-30 হাজার টাকা ভাইয়া? আরে না বেটা, 20-30 টাকা, ম্যাক্সিমাম হইলে 50 টাকা। ভাইয়া এই 50 টাকা বলি এত কষ্ট করবো? আরে বেটা তুই তো হিসাবই বুঝলি না, তুই তো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতেছিস না, পার ডেলিভারির উপরে তুই পয়সা পাবি। মনে কর তুই দিনে 5টা প্রোডাক্ট ডেলিভারি দিলি, আর আমার যে ব্যবসার গতি, 10টাও তুই ডেলিভারি দিতে পারোস, 20টা হইতে পারে, তারও বেশি। আমরা ধরে নিই 10টা প্রোডাক্ট তুই ডেলিভারি দিলি, পার ডে 50 টাকা করে হিসাব করিস, কত? 50 গুণ 10 500, মাসে কত? 30 গুণ 50 15,000, বছরে কত? এই যে বছরে কত? 1,80,000। 5 বছরে কত হইল? 9 লাখ। 10 বছরে কত? 18 লাখ। ওরে বাউরে ভাইয়া, এই কামে তো শুধু টেয়া টেয়া। হ্যাঁ। ভাইয়া আমি তো ঘরে বইটাই এই কামটা আর দেন, এই কাজটা করি ভাইয়া। হ্যাঁ, আমি ভাড়া দিয়া দিতেছি, আর এখানে ঠিকানা লেখা আছে, তুই এই ঠিকানা মতো দিয়াবি, আইসা 50 টাকা লোক, ঠিক আছে? আর হাফ প্যান্ট পরে যাওয়া যাবো না, ফুল প্যান্ট পরে ফিটফাট হয়ে এলো, আমি টাকা লয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। In the remainder of the chapter, we will learn how to use the contribution approach to construct income the business segments. These segment income statements are the useful for analyzing the probability of segments. তোর কাছে ইয়ে আছে নাকি লাল কালারের আর মার্কার? ভাইয়া পড়তেছি তো ভাই, নাই। আপনারা কি করতেছেন আপনি? ভাই না না মার্কেট নেই। ঠিক আছে বেটা। মানে হুদাই ব্যস্ততা দিয়ে দিছে। The salary of the আসতে পরে আমি লিখতে জোরে পড়াশোনা মুখস্থ আছে। আচ্ছা কাবিলা, the এই salary তোর টিভি আর এসির দাম কত পড়ছিল রে? খালাম মোর একটু ফোন দিয়েছি কত? কিনলে? আমি আমার রুমের লেগে টিভি আর এসি কিনলাম। শিমুল তো বড় এখানে সারাদিন বয়ে বয়ে টিভি থাকে, প্রাইভেসি থাকে না। এই চিন্তা করছি একটা টিভি কিনুম, বড় পর্দায় আরাম করে গরম জিনিস দেখুম আর ঠান্ডা বাতাস খাম। আপনার লেগে পার্সোনাল এসিএফ টিভি কিনলেন, হ্যাঁ, আপনার টাকা দেবে কেন? টাকা আবার কেটা দিব বেটা? আমার জিনিস আমার টাকায় আমি কিনুম, তুই খালামারে ফোন দিয়েছি কেন? এটা ভাইয়া এরে এত ফুটানি দেন না। আর আমরা যেসব টাকাতে জিনিসপত্র লইছে এটা লোড আমরা জীবনে লইতে নিতেন না। আমরা যদি কিনা না তুই শখ থাকে মার্কেটে যেতে আপনি নিজের টাকাতে কিনে এলাম জান। আরে মার্কেটে গিয়েই তো কিনো, একটু আইডিয়া লওয়ার লেগে, তাই না? আর কাছে কোনো আইডিয়া নেই, আমরা হেতা করতুন যে আইডিয়া এলাম জান। ঠিক আছে, ওটা চাইতেছি। তবু কি পুরা বাসায় সেন্ট্রাল এসি করার নিয়ত আছে নাকি? আমার পাগলায় কয় কি? এই বেটা, থাকলে কইতে পারস। তাহলে তোরা তোকে ভাগের টাকা দিলি, আমি আমার টাকা দিলাম, দিয়া পুরা বাসা সেন্ট্রাল এসি করে দেওয়া। মানে আপনি কি আজের অনেক টেয়া হয়ে গেছে কেন? এটা কি শপিং মলে যে আপনি এখানে সেন্ট্রাল এসি লাগাবেন? আমাদের এখানে সেন্ট্রাল এসি লাগানোর কোনো শখ নেই। আমরা যদি নিজের টেয়া দিয়ে লাগাতেন হারা লাগানো। মেডিকেলের মাঝে মনসারে গলা চিবারি লেগে বিশ্বাস করার খুব মন চাই এটা। একটা বিষয়টা তোরে বুঝাই কই, গত মাসে আমার 400 বক্সার সেল হয়েছে। কোন 400 বক্স আছে? হ্যাঁ, এত বক্স কেনে গেল? মাইন্ড সেখানে কয়টা কিনবো না? আমার ডিজাইন তো পিগুলিয়ার ডিজাইন। বক্সারের সামনে সাপে ফানা ধরে রইছে, বান্দরে কলা খাইতেছে, বাঘের পাছায় সিংহ লাথি দিতেছে বেটা। এই ডিজাইন তুই দেখছস কোনো জায়গায়? না কিনা যাবো কই? পার বক্সের লাভ করেন কেমন তোরা? তোর কওয়া যাবো না। হ্যাঁ, মরে গেলে সমস্যা কি? আরে বেটা, তুই যদি কোনো কোম্পানির মালিকরে জিজ্ঞাস ভাই আপনার ব্যবসা এই মাসে কত লাভ হয়েছে, সে তোরে কইব কত লাভ হয়েছে। লাভ একটা হয়, কিন্তু তোরে কওয়া যাবো না। ধর চলতি মাসে, মাস এখনো শেষ হয় নাই, কত বক্সার বিক্রি হয়েছে জানোস? 500 উপরে। এই পাশা ভাই সালাম দিলেন না,
আপনার কথা শুনে মনে হইতেছে মানুষ প্যান্ট পরা সাইডে দিয়ে খালি বক্সের বেরিয়ে করতে আছে। তুই পরস না বইলে কি মাইনসে পড়ে না? এই মিয়া, আমি পড়ি না, আপনার কি খুললে দেখাইছি? তুই যেমনে কইতাছস বেটা, এই যে আমেরিকান ইগল, টমি, মমি, হেলফিগার কত কি আছে, এরা যে কোটি কোটি বক্সার বানাইতেছে, এগুলো যাই কই, যাক আসল কথা কইতে হবে। আমি তো হিসাবে একটু কাঁচা, বুঝছো? এখন মনে কর আমার পেজের ডিজাইন করানো, সেগুলোর বুস্টিং, তারপরে প্যাকেট বানানো, প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, তারপরে মানি রিসিপ্ট, নানান রকম খরচ আছে। সেইগুলা থেকে আমার কি লাভ হইতাছে, কোন দিক দিয়া খরচ হইতাছে আমি রাখতে পারতাছি না। লাভ হইতাছে এটা বুঝতেছি, কিন্তু আমি বুঝতে পারতাছি না কোন দিক দিয়ে লাভ হইতাছে, কোন দিক দিয়ে টাকা যাইতেছে। এটার একটা হিসাব রাখতে হইব। এই জন্য আমার একজন হিসাব রক্ষক দরকার। তুই আমার হিসাব রক্ষক হয়ে যা, তরে আমি মাস শেষে 10,000 টাকা দিব। তুই চিন্তা কর, তুই ঘরে বসে কামাবি, বাইরেও যাইতে হইব না, অফিস টাইমও নাই, তোর ইচ্ছা মতো তুই করবি। মুই আপনার হিসাব করে দেবো, কোনো সমস্যা নেই, হিসাবে আমি অনেক পাকা আছে, কিন্তু 10,000 টাকা মুই করতে পারবো না। মোরে প্রতিটা বক্সারে একটা লাভের অংশ দিতে হইবে। টাকাই কি আমারে তাইলে আপনি বাড়া খান। বোকা। আইস 10,000 টাকা আছে। তুই বলে বাচ্চুর ব্যবসায় টাকা ইনভেস্ট করছস? দাদু অল্প কিছু টাকা দিয়ে চালাম। তরে এত কইরা কইলাম আমার আন্ডারওয়ার্ল্ডে কিছু টাকা ইনভেস্ট কর, ওইটা না কইরা তুই বাচ্চুর ওখানে গেছস কি করতে? মারা খাইতে? দাদু তখন তো মোদ্দারা টাকা ছিল না, সামান্য কিছু টাকা লগ্নি করছি, অল্প কটা টাকা লাভ হয়েছে। এখন ওই লাভ সহ আসল আমার এখানে ইনভেস্ট কর। দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। এই বেটা, জিগাইলেই খালি একই লাইন কস, টাকা খরচ হয়ে গেছে, টাকা খরচ করে ফালাইছি। আচ্ছা বেশি লাগবো না, 50,000 করলে হইব, দেখ। দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। আবারও একই কথা, হাবু দেখ মেজাজ খারাপ করিস না কইলাম, দে 20 দে, তাইলে হইব, দেখ। দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। মন্ডাই চাইতাছে তরে ধইরা আজ কইরা দেই, দে 10 দে, তাইলে হইব, দে 10 দে। দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। এই! আচ্ছা ভাই, মুই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যে অফারটা মনে দিয়েছেন, অফারটা ঠিকঠাক আছে। মোর বাইরেও যাইতে হইবে না, কোনো কষ্ট সাধ্য করতে হইবে না, ঘরে বই বই মুই টাকা কামাইতে পারবো। মুই আপনার আন্ডারওয়ার্ল্ডে জয়েন করবো, ঠিক আছে? কিন্তু মোর একটা শর্ত আছে, আপনারা প্রতি মাসের 1 তারিখে মনে টাকা দিয়ে যেতে হইবে, আর রানিং মাসের স্যালারি রানিং মাসে দিতে হইবে। এই বিষয়ে আপনারা মনে একটা লিখিত কমিটমেন্ট করতে হইবে। আচ্ছা তোর লিখিতই দিন, তুই 1 তারিখেই টাকা পাবি, রানিং মাসেরটা রানিং মাসের পাবি। কিন্তু আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে হিসাব রাখা আমার সম্ভব না। আমি তখন তোর হুতাশে করে পড়েছিলাম, তুই সর্বোচ্চ 8,000 টাকা পাইতে পারিস, নো বোনাস। 2 ঈদের কোনো ঈদে তোর আমি বোনাস দিই না। এখন তুই চিন্তা করে দেখ, করলে করতে পারিস। আর যদি না করস, অনেক ফলা পায় না ইউনিভার্সিটির, ওর সাথে আমার কথা হয়েছে, অগো 7-8 টাকা হয়েছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।